আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা টিকটকে নিয়মিত পোস্ট করার পরও ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ফরিতে যাচ্ছে না, অথচ অন্যরা ভিডিও ছাড়লে তাদের ভিডিও কিন্তু ফরিতে যাচ্ছে, তাদের ভিডিওতে হাজার হাজার লাইক কমেন্ট ভিউ আসতেছে। তো আপনাদের টিকটক ভিডিওগুলো কিভাবে আপনারা ভাইরাল করবেন চলেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা কিন্তু ভাইরাল পোস্ট বোঝেন না, আপনারা ভাইরাল ইস্যু কি সেটাই জানেন না, আপনারা ভিডিও ভালোভাবে এডিট করছেন না, জাস্ট একটি যে ভিডিও পাচ্ছেন সেটি কিন্তু আপলোড করে দিচ্ছেন। তারপর আপনাদের টাইম সম্পর্কে কোনো ধারণা নেই, মানে কোন সময়ে আপনারা ভিডিও ছাড়লে আপনাদের ভিডিওতে ভিউ আসবে, বা দিনেও আপনারা কয়টা ভিডিও ছাড়বেন, কোন সময়ে ভিডিও ছাড়বেন, এগুলো আপনারা কিছুই মেনটেন করেন না। আপনাদের ভিডিওতে সিও ঠিক নেই, মানে টাইটেল, হ্যাশট্যাগ, মেনশন এগুলো কিছুই ঠিক নেই। আপনারা ট্রেন্ডিং ভিডিওগুলো ফলো করছেন না, ট্রেন্ডিং সাউন্ডগুলো আপনারা ফলো করছেন না, জাস্ট আপনারা যখন যেটি মনে হচ্ছে সেই ভিডিওটি আপনারা কিন্তু পোস্ট করে দেন। আপনাদের আরও একটি বড় ভুল হচ্ছে, আপনারা ভিডিও পোস্ট করার পর আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোনো রকম সেটিংস আপনারা করেন না, সেটিংসগুলো আপনারা এলোমেলোভাবে রেখে দেন। এলোমেলোভাবে সেটিংস রাখলে কিন্তু আপনার ভিডিওটি কখনোই ভাইরাল হবে না, মিলিয়ন ভিউ হিট করবে না, লাইক কমেন্ট তো বাদে দিলাম। তো চলুন আজকে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেবো আপনারা কীভাবে টিকটক ভিডিও আপলোড করলে এবং টিকটক অ্যাকাউন্ট সেটিং করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি। এই জন্য আপনারা সরাসরি আপনাদের টিকটক অ্যাপসে চলে আসবেন। টিকটক অ্যাপসে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা ইফেক্ট দিয়েও চাইলে ভিডিও করতে পারেন। তো আমি ইফেক্ট দিয়ে ভিডিও করবো না, পাশে দেখতে পাচ্ছেন গ্যালারি, আমি গ্যালারি থেকে ভিডিও নিয়ে কিন্তু আপলোড দিয়ে দেখিয়ে দেবো। তো এখানে উপরে আরও কয়েকটি সেটিংস আছে, এখানে আপনাদের যদি ভিডিও হয় তো এখানে অবশ্যই 60 সেকেন্ড বা 15 সেকেন্ড এটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের ফটো হয় তাহলে ফটোতে রাখবেন, টেক্সট হলে টেক্সটে রাখবেন। তো আমি 15 সেকেন্ড এখান থেকে সিলেক্ট করে আমার গ্যালারির আইকনের উপরে একটি টাচ করে দিচ্ছি। তো গ্যালারি আইকনের উপর টাচ করলে কিন্তু আমাকে সরাসরি নিয়ে চলে আসবে আমার গ্যালারিতে। তো এখান থেকে আমি একটি বর্তমান সময়ে ট্রেন্ডিং ভিডিও বা ভাইরাল ভিডিও কিন্তু আপলোড করব। বর্তমানে আপনারা হামস্টার কম্ব্যাট নিয়ে যে ভিডিওই আপলোড করবেন সেটি কিন্তু ভাইরাল হবে। তো আমি এখানে এআই দ্বারা একটি ফানি ভিডিও কিন্তু তৈরি করেছি। তো এই ভিডিওটা আপনারা কিভাবে তৈরি করবেন চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারেন। তো এখান থেকে আমি সেই ফানি ভিডিওটি অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফানি ভিডিওটি অ্যাড করা কমপ্লিট। একটি বিড়াল গাড়ি ভর্তি টাকা নিয়ে মানুষজনকে, মানে বাংলাদেশের মানুষজনকে দিতে আসতেছে, এইরকমই একটি ভিডিও কিন্তু। তো ভিডিওটি কিন্তু খুবই মজার। এখন ভিডিওতে আমি একটি ফানি সাউন্ড অ্যাড করে দেবো। এই জন্য উপর দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ডের উপর একটি ক্লিক করে দেবো। তো অ্যাড সাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলি সাউন্ড দেখতে পারবেন। তো এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন হামস্টার কম্ব্যাটেরও কিন্তু একটি ভিডিও চলে আসছে। তো আমি এই হামস্টার কম্ব্যাটের এই ভিডিওটি দেবো না, আমি একটি ফানি ভিডিও আগে কিন্তু সিলেক্ট করে রাখছি, জাস্ট আমি ওই ভিডিওটি কিন্তু এখানে সিলেক্ট করে দেবো। তো এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ফেভারেটের উপর একটি ক্লিক করে দেবো। তো ফেভারিটের উপর ক্লিক করলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি সাউন্ড কিন্তু আমার ফেভারিট করা আছে, এই সাউন্ডটি কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো। সাউন্ডটি হচ্ছে বাংলাদেশের মানুষ তোমরা দেরি করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য টাকা নিয়ে আসতেছি। তো এইরকম সাউন্ড কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। তো সাউন্ড অ্যাড করা কমপ্লিট। সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে, এখান থেকে আপনারা ভিডিও এডিট করতে পারবেন, ইফেক্ট লাগাতে পারবেন। তো আমার ভিডিওতে এগুলো করার দরকার নেই, আমি কিন্তু আগের থেকে সব এডিট করে রাখছি। এগুলো করতে গেলে আমার ভিডিওটি আরও অনেক লম্বা হবে, এই জন্য আমি এগুলো করে দেখাচ্ছি না। এখান থেকে আমি নেক্সটের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনাদের মূল বিষয় হচ্ছে আপনাদের এখানে সিওটা বা আপনাদের টাইটেল আর হ্যাশট্যাগ বা মেনশন এগুলো কিন্তু ভালো করে বসাইতে হবে। তো আমি এখানে একটি টাইটেল কিন্তু দিয়ে দিচ্ছি। তো টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি যে হামস্টার কম্ব্যাট ফানি ভিডিও। তো আমার টাইটেলটি দেওয়া কমপ্লিট। এখন আমি এখান থেকে হ্যাশট্যাগ বসাবো, এই জন্য নিচে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ বলে একটি লেখা আছে, এই হ্যাশট্যাগের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো হ্যাশট্যাগের উপর ক্লিক করে আপনারা প্রথমে দেবেন FYP। তো FYP এর আপনারা যদি পোস্ট দেখেন এখানে কিন্তু 6 বিলিয়নের বেশি পোস্ট হয়েছে। তো এটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো তারপর আমি আবারও হ্যাশট্যাগের উপর দিয়ে এখান থেকে দিয়ে দেবো ফর ইউ। তো এখানে ফর ইউ দেওয়ার পর আপনারা আবারও হ্যাশট্যাগের উপর দিয়ে এখান থেকে ফর ইউ পেজ দিবেন, তারপর দিবেন টিকটক, তারপর বাংলাদেশ। এরকমভাবে আপনারা সার্চ করে করে যেই মানে লেখাটির বেশি আপনারা ভিউ দেখতে পাবেন বা বেশি পোস্ট দেখতে পাবেন সেই লেখাটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। এখান থেকে আমি ভিডিও মেনশন করব বা আমি কাউকে মেনশন করে দেবো, এই জন্য আমি মেনশনের উপর ক্লিক করে দেবো। তো মেনশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ভাইরাল আইডি শো করছে। তো এগুলো আমি আগে সার্চ করছিলাম যার জন্য এখানে শো করছে। তো এখান থেকে আমি প্রথমে দিয়ে দেবো বাংলাদেশ বেতার, এটি আমি অ্যাড করে দিচ্ছি। তো বাংলাদেশ বেতার আমার মেনশন করা কমপ্লিট। আপনারা আবারও মেনশনের উপর টাচ করে দিবেন। এখানে টাচ করে দিলে আপনাদের সামনে আবারও এরকম পেজ ওপেন হবে। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন জুলেখা 108। তো আপনারা সবাই জানেন জুলেখা একজন ভাইরাল শিল্পী। তো আপনারা চাইলে কিন্তু এখানে
সার্চ করেও আপনারা যেসব ভাইরাল আইডি সেসব আইডি কিন্তু এখানে মেনশন করতে পারেন। তো আমি এখানে আগে সার্চ করে রাখছিলাম, যার জন্য আমি এখান থেকে কিন্তু এই ভাইরাল ইয়েটা অ্যাড করে দিচ্ছি। তো আমি জেলেখা সরকারটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখন 3 নম্বরটা অ্যাড করবো, এই জন্য আবার মেনশনের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন শুভ প্লাস অরু। তো এরা কিন্তু বর্তমান সময়ে খুব ভাইরাল, এরা যেটি করে সেটি ভাইরাল। তো এটাও আমি মেনশন করে দিচ্ছি। তো আমার 3টা মেনশন করা কমপ্লিট। এখন আমি কি করব, এখানে একটি ভিডিও মেনশন করে দেবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন ভিডিও, এই ভিডিওর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো ভিডিওর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হামস্টার কম্বেট, মানে আমি যে সাউন্ডটা নিচে সাউন্ডে যেগুলো ভিডিও মানে তৈরি হচ্ছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 2 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। আমি এই ভিডিওটি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে 3টা ভিডিও মেনশন করতে পারেন। তো আমি আর মেনশন করে দেখাচ্ছি না। এখন এখানে নিচে যে কাজগুলো আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। এখান থেকে মূল বিষয় হচ্ছে আপনারা শান্ত আপনাদের লোকেশনটা অ্যাড করতে পারেন। তো আমি লোকেশনটা অ্যাড করে দিচ্ছি। আমাদের তো নওগাঁ ডিস্ট্রিক্ট, আমি নওগাঁ ডিস্ট্রিক্টটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো নওগাঁ ডিস্ট্রিক্টে অ্যাড হওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন মর বলে একটি অপশন আছে। এই মর অপশনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনারা উপরে যে 5টি অপশন দেখতে পাবেন, এই 5টি অপশন আপনারা অন করে দিবেন। তারপর নিচে যেগুলো অপশন আছে এগুলো আপনারা অফে রাখবেন। এখানে যদি আপনাদের প্লে লিস্টে অ্যাড থাকে এখানে আপনাদের প্লে লিস্টটা অ্যাড করে দিবেন। তো প্লে লিস্ট অ্যাড করলে করবেন, না করলে না করবেন। এখান থেকে আপনারা ক্রস চিহ্নতে দিয়ে কেটে দিবেন। তো ক্রস চিহ্ন দিয়ে কেটার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এডিট কভার, এই কভারটি কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে দেখে যেটি আকর্ষণীয় হবে সেই কভারটি কিন্তু এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটি কভার অ্যাড করে দিচ্ছি। তো আমার কভারটি অ্যাড করা কমপ্লিট। এখান থেকে আমি সেভে দিয়ে সেভ করে দিচ্ছি। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যতগুলো কাজ আছে সবগুলো কিন্তু কাজ আমার কমপ্লিট। এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো পোস্টের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো এখন আপনাদের কিন্তু মূল কাজ হচ্ছে আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে ভালোভাবে সেটিংস করে নিতে হবে। তো সেটিংস করার জন্য আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল যে আইকন আছে, এই প্রোফাইলের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের প্রোফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা উপরের কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো 3 ডট আইকনের উপর ক্লিক করলে এখানে 3টি অপশন দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার প্রোফাইল বলে একটি লেখা আছে। আপনারা কি করবেন, এই শেয়ার প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। তো শেয়ার প্রোফাইলের উপর ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপলিং বলে একটি লেখা আছে। আপনারা এখান থেকে 3 বার 5 বার 7 বার এইভাবে যতবার পারেন আপনারা কপলিং করে দেবেন। তো সবচেয়ে ভালো হয় 3 বার কপলিং করলে, তো আপনারা এখানে 3 বার কপলিং করে দিবেন। তো কপলিং শেষ হলে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি কিন্টার, এই অ্যাক্টিভিটি কিন্টারের উপর একটি ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভিটি কিন্টারের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ হিস্টোরি, আপনারা এই ওয়াচ হিস্টোরির উপর একটি ক্লিক করে দিবেন। তো ওয়াচ হিস্টোরির উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। এখন আপনাদের কি করতে হবে, এই ভিডিওগুলো এখান থেকে কেটে দিতে হবে। তো আপনার সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য সিলেক্ট বলে অপশন পাবে, এখানে একটি ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করে দিলে সবগুলোকে টিক মার্ক দেওয়ার অপশন হবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক দেওয়ার অপশন আছে, এখানে দিলে কিন্তু আপনার সবগুলো ভিডিও সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি ডিলিটে দিয়ে কিন্তু এগুলো ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সামনে ওয়াচ হিস্টোরিটা ডিলিট হয়ে গেল। তো ওয়াচ হিস্টোরিটা ডিলিট করার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে একটু স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে ফ্রি আপ স্পেস বলে একটি লেখা দেখতে পাবেন, এই লেখার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এই লেখার উপর ক্লিক করলে আপনারা যে ডাটাটা ইউজ করছেন সেই ডাটাটা কিন্তু এখানে উপরে ক্যালকুলেশন হবে। তো ক্যালকুলেশন হওয়ার পর আপনারা কি করবেন, এখানে সাইডে দেখতে পাচ্ছেন ক্লিয়ার বলে লেখা আছে, ক্লিয়ার দিয়ে কিন্তু আপনাদের ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ড্রাফটস, এখানে যদি আপনাদের ভিডিও থাকে সেগুলো কিন্তু আপনারা চাইলে রেখে দিতে পারেন যদি প্রয়োজনীয় ভিডিও হয়, আর যদি প্রয়োজন ছাড়া হয় সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এমবিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, আমি এখন এখান থেকে পাশ থেকে এগুলো ক্লিয়ার করে দেবো। এইসব ডাটা ক্লিয়ার রাখলে কিন্তু আপনাদের আইডিটা ফ্রি থাকবে, আপনাদের ভিডিওগুলো ভরিতে যেতে অনেকটাই সাহায্য করবে। তো আপনাদের কাছে একটি কথা বলি, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট করে না। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমার এখানকার ডাটা কিন্তু ক্লিয়ার করা শেষ, এখান থেকে আমি বেরিয়ে আসবো। তো এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো। এখানে কিন্তু আপনাদের মূল কাজটি, এখানে আপনারা কি করবেন, সাপোর্টের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে। এখান থেকে আপনারা কি করবেন, হেল্প কিন্টারের উপর একটি ক্লিক করে দিবেন। তো হেল্প কিন্টারের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ফর ইউ বলে একটি লেখা কিন্তু এখানে আছে। আপনারা কি করবেন, এই ফর ইউ লেখার উপর একটি ক্লিক করে দিবেন।
এই ফরি লেখার উপর ক্লিক করে দিলে কি হবে, আপনাদের ভিডিওটি যদি ফরিতে না যায় এটি কিন্তু টিকটকের টিমকে আপনারা জানাবেন, তার মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটা ফরিতে নেবে। তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াচ দিস হেল্পফুল। তো আপনারা এখানে যদি হেল্পফুল হয় মানে আপনাদের ভিডিওটি যদি ফরিতে যায় তাহলে এখান থেকে ইউজ করে দেবেন। যেহেতু আমাদের ভিডিওটা ফরিতে যাচ্ছে না এখান থেকে আমরা নিউতে একটি ক্লিক করে দেবো। তো আমি নিউতে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক। তো আমার ফিডব্যাক কিন্তু টিকটক টিমের কাছে চলে গেছে। তো আমি এই ছোট্ট কাজের মাধ্যমে কিন্তু আমি টিকটক টিমকে জানিয়ে দিলাম যে আমার আইডির ভিডিওগুলো ফরিতে যাচ্ছে না, এবং টিকটক টিম আমার আইডিটা রিভিউ করে দেখবে, আমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তারা কিন্তু আমার ভিডিওগুলো ফরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনার আইডিটা আবার ব্যাক করে চলে আসবেন। তো আসার পর দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটিতে কিন্তু 75টা ভিউ অলরেডি হয়ে গেছে। আপাতত কিন্তু এখানকার কাজ শেষ। তো এখানে আপনাদের আমি কিছু কথা বলি। আমার বর্তমান ভিডিওতে কিন্তু ভিউ খুব কম, আমার আগের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর ভিউ হতো। আগে আমি নিয়ম মেনে এই কাজগুলো করে ভিডিও ছাড়তাম, যার কারণে কিন্তু আগে আমার প্রচুর ভিউ হতো। এখন আমি এই কাজগুলো করি না ব্যস্ততার জন্য, আর তেমন টিকটকে অ্যাক্টিভও থাকি না, যার জন্য কিন্তু ভিউ খুব কম। তো আপনারা যদি এই কাজগুলো করেন তো আপনাদের ভিডিওতে কিন্তু 100% ফরিতে যাবে। এভাবে যদি আপনারা 1 মাস নিয়ম করে ভিডিও ছাড়তে পারেন আপনাদের ভিডিওগুলো কিন্তু ফরিতে যাবে। তো এখন আপনাদের আরও একটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বার পাবেন, সার্চ বারে গিয়ে আপনারা টিকটক লিখে সার্চ করে দিবেন। তো টিকটক থেকে সার্চ করলে আপনাদের সামনে টিকটক অ্যাপসটি কিন্তু চলে আসবে। এখানে আমার ওপেন দেখাচ্ছে, আমি আগে আপডেট করে নিয়েছিলাম। তো আপনাদের যদি এখানে আপডেট চাই এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। তো এই কাজটি আপনারা 3 দিন 4 দিন পর ভিডিও ছাড়ার পর এখানে এসে আপডেট করলে কিন্তু আপনার ভিডিওটি ফরিতে যাওয়ার 100% চান্স থাকে। তো এখন আমি আপনাদের একটি নতুন কৌশল শিখিয়ে দেবো। এই টিপসটি আপনারা ফলো করলে কিন্তু আপনাদের ভিডিওটি ফরিতে যাবে 100% গ্যারান্টি। তো আপনারা কি করবেন, এই কাজগুলো কমপ্লিট করার পর আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আর টিকটক অ্যাপসে প্রবেশ করবেন না। যদি সম্ভব হয় তাহলে আপনারা আপনাদের ফোনের ডাটা কালেকশনটাও অফ রাখবেন। তো আমি এই কৌশলে আগে ভিডিও আপলোড করতাম, এইভাবে কিন্তু আমি ভিডিও ভাইরাল করতে সক্ষম হয়েছিলাম। অনেকদিন পর এই কৌশলটা আমি আবারও ট্রাই করলাম। এখন আমি আপনাদের কিন্তু প্রমাণটা দেখিয়ে দেবো যে আমি ভিডিও আপলোড করেছিলাম 10টার দিক, আমি কিন্তু 4টার দিকে আবারও আমার প্রোফাইলে এসে চেক করছি। তো আমি আপনাদের এখন কিন্তু লাইভ প্রুফ দেখাবো। এখানে কিন্তু কোনো এডিট বা কোনো ভোগদুগি করা হয়নি। আমি এখন আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু 900+ ভিউ হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো কাট সার্চ করিনি, আমি সম্পূর্ণ আপনাদের বাস্তব যেটি সেটি দেখালাম। চাইলে আপনারা আমার টিকটক আইডি এখানে দেওয়া আছে, সেটাকে সার্চ করে দেখতে পারেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর এই টিপসগুলো ফলো করে কে কে এভাবে ভিডিও ভাইরাল করতে পেরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।